যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার দীর্ঘ 15 দিন পর উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। শুক্রবার 1 মে ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বৃষ্টির পরিবারকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য জানানো হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানান, বৃষ্টির পরিবার দ্রুততম সময়ের মধ্যে মরদেহ দেশে পাঠানোর অনুরোধ করেছে। বর্তমানে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনসুলেট যৌথভাবে আইনি প্রক্রিয়া ও মরদেহ দেশে পাঠানোর প্রস্তুতি শুরু করেছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ইউএসএফ 2 মেধাবী শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের 10 দিন পর গত 24 এপ্রিল টাম্পা বে এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। ওই দিনই লিমনের রুমমেট মার্কিন নাগরিক হিশাম আবু ঘারবেহকে প্রধান সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। গত রোববার 26 এপ্রিল হিলসবোরো কাউন্টি আদালতে জমা দেওয়া নথিতে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। লিমনকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘাতক হিশাম আবু ঘারবেহর বিরুদ্ধে 2টি ফার্স্ট ডিগ্রি মার্ডার বা পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। বৃষ্টির মরদেহ উদ্ধারের পর একটি ফৌজদারি হলফনামায় জানানো হয়, সিসিটিভি ফুটেজে নিখোঁজ হওয়ার দিন বৃষ্টিকে যে বিশেষ পোশাকে দেখা গিয়েছিল, উদ্ধারকৃত মরদেহের পোশাকের সাথে তার হুবহু মিল পাওয়া গেছে।